আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি কাঁচকলা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা বাসায় মাছ মাংস রেখে সবাই এই কলা দিয়েই ভাত খেতে চাইবে। তবে রেসিপিটা বানানো একদমই সহজ সরল আর স্বাদে কিন্তু অসাধারণ। তো আমি এখানে 4টা কলা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কলা নিয়ে নিও। এখানে আমি কলাগুলোর খোলা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সরি, এখানে 5টা হয়ে গেছে, জোর ছিল একটা। তো কলাগুলোকে এখন আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব রান্নার জন্য। তবে এখানে আমি কলাগুলো ধোয়ার জন্য একটা পানি রেডি করে নিয়েছি। এতে করে কলা কিন্তু আর কালো হবে না। তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। পানির ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর এখানে যে কলাগুলো নিয়েছিলাম খোলা ছাড়িয়ে, সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব, যেগুলো রান্নার জন্য প্রয়োজন। তো দেখো, আমি এখানে আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি। আমার সবসময় ছোট সাইজ করাটাই ভালো লাগে, তাই আমি এখানে ছোট করে সাইজ করে নিচ্ছি। তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো একটু বড় সাইজ করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো স্বাদে অসাধারণ আর সহজ সরল এরকম সমস্ত রেসিপি পেতে চাইলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও বন্ধুরা, এ পর্যায়ে এসে ভিডিওতে এখনও একটা লাইক দেওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে আমি কলাগুলো ঠিক এরকম সাইজ করে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা। এখন তোমরা যেভাবে পছন্দ সেভাবে কেটে নিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর এগুলো কেটেই পানির ভিতরে কিন্তু বেশ কিছুটা সময় এটাকে রেখে দিতে হবে, যাতে এর যে আয়রনটা থাকে আয়রনটা এই পানির ভিতরে চলে যায় আর যেন কালো না হতে পারে। তবে আমি এখানে রেখে বেশ কিছু সময় এইভাবে কষলে ধুয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এখানে কিন্তু কলা আর কি কালো হয়নি এক ফোঁটাও, আর একদমই কালোও হবে না। আর এছাড়া যদি তোমরা হাতে কালো হওয়ার ভয় থাকে, তাহলে হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েও কলাটা কাটতে পারো, এতে করে তোমার হাতটাও কালো হবে না। তো দেখো, আমি এই কলাগুলো বেশ কয়েকবার ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন যেটা করব সেটা হচ্ছে রান্নার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, রুই মাছের পিস। তো এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে তারপর এগুলোকে ভেজে নেব। তবে এই কলা রান্নাটা তোমরা নিরামিষও করতে পারো, মাত্র একটা ইম্পর্টেন্ট মশলা ব্যবহার করে। তো এখানে আমি কড়াইতে চলে আসলাম, আর তেলটা গরম করে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। এখানে মাছটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, হালকা করে ফ্রাই করে নিতে হবে, এতে করে কলায় যে ঝোলটা থাকবে সেটা মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকবে। তো দেখো, এখন আমি এক সাইডকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়ে এখন আমি অপর সাইড উল্টে দিচ্ছি। তো দেখে বুঝতে পারছো আমি ঠিক কতটা ফ্রাই করেছি। তোমরা কিন্তু অবশ্যই এভাবে কম ফ্রাই করে নেবে। তরকারিতে দেওয়া মাছ সবসময় এরকম হালকাভাবেই ভেজে নিতে হয়। তো বেশ কিছু সময় ধরে আমি মাছগুলোকে ভেজে নিলাম, আর এখন এই ভাজা মাছগুলোকে উঠিয়ে রাখবো। আমি কড়াইয়ে যে তেলটা ব্যবহার করেছি এই তেলটা দিয়েই কিন্তু বাকি রান্না কমপ্লিট করব। এখানে অন্য কোনো মানে তেল ব্যবহার করব না, বেশি করে তেল ব্যবহার করব না। যাই হোক, এখানে কম মশলায় আমি রান্না করার চেষ্টা করেছি। তোমরাও কিন্তু এভাবে রান্না করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো যারা কলা খেতে পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে রান্নাটা করতে পারো, বেশ টেস্টি একটা রেসিপি। তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আমি বেশ কিছু সময় টমেটোটাকে তেলের ভিতরে ভেজে নেব। এতে মানে টমেটোটা বেশ ভালো করে গলে যাবে। টমেটোটা একটু গলে গেলে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে এখন বেশ ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে, আর গ্রেভিটা বেশ সুন্দর একটা আসবে।
তো এরপর আমি যে কলাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ভিতরে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। তো সমস্ত কলাগুলো আমি মশলার ভিতরে দিয়ে এখন এগুলোকে একটা খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে যা বলো মাখিয়ে নেব। তো এ পর্যায়ে কিন্তু আমি এখনও বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি, আর এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করব না। সাধারণ ঘরে থাকা কিছু মশলা দিয়ে তোমরা রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবে, এতে স্বাদ হবে অনেক টেস্টি। তো দেখো বেশ 4 থেকে 5 মিনিট মতো আমি এটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে আর কি ভাজা মতো করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি বলতে পারো। তো এখন এখানে আমি একটুখানি পানি ব্যবহার করব, যাতে গুঁড়া মশলাটা দিলে আর কি পুড়ে না যায়। তো গুঁড়া মশলাটা দিলে যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটার সাথে। সমস্ত কড়াইতেই যেন পানিটা যায় সেই জন্য, না হলে যেখানে যাবে সেখানে পুড়বে না, বাকি সাইড শুকনো থাকলে পুড়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তোমরা চাইলে পুরো রান্নাটা কাঁচামরিচেও করতে পারো। আমি এখানে একটু ঝালের গুঁড়ো ব্যবহার করব, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে ঝালের গুঁড়া। আমি কিন্তু এখানে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করিনি। তো দিয়ে এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি। বেশ এটুকুই মশলা দেব, আর দেব লাস্ট পর্যায়ে এসে মশলা যে মশলাটা ব্যবহার করলে তোমরা একদম নিরামিষ রান্না করলেও বলা হবে স্বাদে দুর্দান্ত। তো পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবে যে আমি কোন মশলাটা ব্যবহার করছি। কলাতে এই যে মশলাটা আমি ব্যবহার করব সেটা কিন্তু বেশ যায়, খুবই ভালো লাগে। তো দেখো আমি বেশ মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে, দেখে বুঝতে পারছো। আর এছাড়াও যদি তোমাদের ঝাল বেশি মনে হয় তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। এই কারণে হয় শুধু ঝালের গুঁড়া দিয়েও রান্না করতে পারো, অথবা শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারো। সম্পূর্ণ তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে তোমরা ঝালটা ইউজ করবে। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করলাম। আর এখানে দেখো পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এই ঝোলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এখানে আর মশলা কষানোর জন্য কোনো ঝোল অ্যাড করব না। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ কিছু সময় এটাকে রান্না হওয়ার জন্য রেখে দেব। তো দেখো এইভাবে ফুটতে শুরু করেছে, আর এইভাবে আমি কিন্তু অনেকটা সময় ধরো 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব। কলা রান্না করতে তেমন সময় লাগে না কিন্তু বন্ধুরা, একদমই অল্প জালে সিদ্ধ হয়ে যায়। আর এরা একটু পাতলা পাতলা ঝোল হলে বেশ গরমের দিনে কিন্তু খুব ভালো লাগে। তোমরা গরমের দিনে কলার এই রান্নাটা করে দেখবে, হালকা পাতলা বেশ ভালো লাগে। এখানে আমি যে মশলার কথা বলছিলাম সেটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই কলায় ব্যবহার করবে, তাহলে কলার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। কলার ঝোলটা বিশেষ করে গ্রেভিটা বেশ দারুণ আসে সরিষা বাটা দিলে। তো আমি এখানে সরিষা বাটা দিয়ে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। গ্রেভিটা কিন্তু পাতলা পাতলা হবে, কিন্তু স্বাদে অসাধারণ হবে। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেব একে একে। তো তোমরা যদি চাও এখানে মাছটা ব্যবহার করবে না তাহলে নাও দিতে পারো, তবে ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নেবে। মাছটা দিলে কি হবে, একটু ঝোল বেশি রাখা যাবে। আর নিরামিষ হলে অত বেশি ঝোলটা না রেখে নামিয়ে নিলেও হবে, এতে করে তাতেও অনেক বেশি টেস্ট আসবে। তো মাছটা দেওয়ার পরে বেশ কিছু সময় আরও রান্না করতে হবে, যাতে ঝোলটা মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায়। তো দেখো কলাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে যদিও একটু থেকে থাকে তাহলে বাকি রান্না কমপ্লিট হতে হতে কলাটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে।
তো এ পর্যায়ে এসে আমি এখন জিরা বাটাটা দিয়ে দিলাম। আর জিরা বাটাটা দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এতে করে জিরার কাঁচা গন্ধটা চলে যাবে আর গ্রেভিতে দারুণ একটা স্মেল আসবে। তো দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এখন এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো তোমরা কালারটা দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা স্বাদের হয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো 5 থেকে 7 মিনিট রাখার পরে কালারটা কি অসাধারণ এসেছে। গরম গরম ভাতের সাথে 1 পিস মাছ আর 2টো কলা আর পাতলা ঝোল নিয়ে তুমি 1 প্লেট ভাত নিমেষেই শেষ করে দিতে পারবে বন্ধুরা। ছোট বড় সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।